ডালের পকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু ডালের পকোড়ার সবজি বানিয়ে কোনোদিন খেয়েছেন? আজকে চলুন ডালের পকোড়ার সবজি বানিয়ে খাওয়াই। 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো মতন আগে ধুয়ে নিয়েছি, তারপরে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বেশ ডালটা ফুলে উঠেছে। তারপরে আমি একটা মিক্সিতে ডালগুলো নিয়ে নিলাম, একটুখানি রসুন নিয়ে নিলাম আর 2টো কাঁচা লঙ্কা ভালো মতন বেটে নিলাম। সেম মিক্সিতে লঙ্কা, পেঁয়াজ, একটা টমেটো ভালো মতন পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। এইবারে যে ডালটা আমরা অলরেডি পেস্ট বানিয়েছি, একটুখানি নুন দিলাম আর ভালো মতন এটা ফাটিয়ে নিলাম। প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। এবারে আমরা বড়াটাকে একদম বড়ির শেপে ভেজে নেব। যেরকম আপনি পকোড়া ভাজেন একদম ওরকমই ডিপ ফ্রাই করব। এটা দুদিকেই হালকা লাল হয়ে যাবে আর মিডিয়াম ফ্লেম দিয়ে করব, যাতে পকোড়াটা যেন ভেতর থেকে যেন ভালো মতন রেডি থাকে। পকোড়া কিন্তু 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমাদের একদম রেডি। আপনি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেখতে লাগছে। এইবারে আর একটা পাত্রে একটুখানি তেল নেব আর আলুগুলো বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো মতন এটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম যেন একদম লো মিডিয়াম ফ্লেম থাকে। যদি হাই করেন তাহলে কিন্তু আপনার আলুগুলো কিন্তু পুড়ে যাবে। তাই জন্য একদম লো মিডিয়াম ঢেকে ঢেকে আমাদের এই রান্নাটা করতে হবে, যাতে আলুগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে আলুটা যেই রেডি হয়ে যাবে, আমরা আলুটা নামিয়ে দিই। ওই সেম কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা যেই পেঁয়াজ, টমেটোর আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে খালি আমরা একটু নুন, হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো মতন পেস্টটা রেডি করে নিলাম। পেস্টটা যেই একটু রেডি হয়ে যাবে, আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। একদম লো ফ্লেমে আলুগুলো দিয়ে কিন্তু ঢেকে আমরা রান্নাটা করব, যাতে মশলার সাথে আলুগুলো যেন ভালো মতন একদম রেডি হয়ে যায়। এবারে দেখুন গায়ে গায়ে একটু লেগে আসছে মনে হচ্ছে, তো এই সময় আমরা একটু জল দিয়ে দেবো। আপনি যদি শুকনো শুকনো চান তাহলে অল্প জল দেবেন, আর না হলে যদি ভাতের সাথে খান তাহলে একটু ঝোলটা তো চাই, তাই জন্য আপনি একটু বেশি করে ঝোল বা জল দিতে পারেন। জলটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট পরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এইবারে আমরা কিন্তু এটা ঢেকে রান্নাটা করব। অ্যান্ড জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এই বড়াগুলো কিন্তু জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। মাত্র 2 মিনিট ঢেকে রাখার পরেই দেখুন আপনার সবজি কিন্তু একদম রেডি। গ্যাসটা করে দিলাম অফ, আর কিছু ফ্রেশ ধনেপাতা আমি এখানে ছড়িয়ে দিলাম। ধনেপাতার গন্ধতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আপনার ডালের পকোড়ার সবজি একদম রেডি। গরম গরম ভাত বা গরম গরম রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু এই সবজি মারাত্মক লাগবে। মুসুরির ডালের পকোড়াগুলো কিন্তু বেশ টেস্টি লাগে। আপনার এই রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন।